আজকে হাঁটুর ব্যথায় এত যন্ত্রণা দিয়েছে, শান্তিমতো দাঁড়িয়ে কাজ করব তাও হয়ে ওঠেনি। শরীরটা খুবই ক্লান্ত লাগছে। তোমাকে তো বলেইছিলাম দুদিনের ছুটি নাও, বাড়িতে থাকো, বিশ্রাম করো। এখন কি তোমার আগের মতো পরিশ্রম করার শক্তি আছে? কি করব বলো, মাসের শেষ। দুদিন ছুটি নিলে মাইনে কেটে নেবে। গত 15 বছর ধরে এই বিদ্যালয়ে শিক্ষকতা করছে, একটা টাকাও মাইনে বাড়ায়নি। আস্থা সারদার তো বয়স কম হয়নি। এবার যদি ভালো কোনো ঘর দেখে ওদের বিয়ে করিয়ে দেওয়া যেত তাহলে আর কোনো চিন্তাই থাকতো না। তোমার আগেই আমি এটা ভেবেছি। আমার কিছু সহকর্মীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। কোনো ভালো সম্বন্ধ পেলে মেয়েগুলোর বিয়ে দিয়ে দেব। ওদের বিয়ে হয়ে গেলে আর কোনো চিন্তাই নেই। তারপর আমরা দুই বুড়ো বুড়ি কোনো মতে খেয়ে পড়ে মৃত্যুর প্রহর গুনব। আজকাল খুব ভয় হয়, যদি আমার কিছু হয়ে যায় তাহলে আস্থা আর সারদার কি হবে? বয়স তো আর কম হলো না, তাই যত তাড়াতাড়ি সম্ভব ওদের জন্য পাত্র দেখব বলে সিদ্ধান্ত নিয়েছি। অলক্ষণে কথা বলো না, দেখবে উপরওয়ালা সহায় থাকলে শীঘ্রই কোনো না কোনো সুসংবাদ আসবে। তোমার কথাই যেন সত্যি হয়। তাছাড়া আমার মেয়েগুলো যথেষ্ট গুণী, যেখানেই যাবে সুখেই থাকবে, আমার পুরো বিশ্বাস আছে। আরে শ্বশুর মশাই, কি ভাগ্য আমার দেখুন, সকাল সকাল আপনার সঙ্গে দেখা হয়ে গেল। কে তোমার শ্বশুর? তুমি কোন অধিকারে আমাকে শ্বশুর বলে দাবি করছো? আপনি যত চাই বলুন, একদিন না একদিন আস্থার বিয়ে আমার সঙ্গে হবেই, সেই হিসেবে আপনি আমার শ্বশুর মশাই বটে। আমি কি কখনো রাজি হয়েছি আস্থার সঙ্গে তোমার বিয়ে দিতে? আমি কি তোমার প্রস্তাবে সম্মতি জানিয়েছি? হ্যাঁ, আপনার সম্মতি থাকবা না থাক তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি রাজি থাকলে ভালো, নয়তো তুলে নিয়ে যাব আপনার মেয়েকে, আপনিও টের পাবেন না। এভাবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমাকে হুমকি দিচ্ছ? আমি কিন্তু পুলিশে নালিশ করব বলে দিলাম। আমাকে পুলিশের ভয় লাগাচ্ছেন? এই গ্রামের পুলিশ থেকে বড় বড় লোকজন সবাই আমার হাতের মুঠোয়, আপনার নালিশে কোনো লাভ হবে না। বেশ, ক্ষমতার জোরে যদি তুমি আমাকে মেরে ফেলতে চাও তবে মেরে ফেলতে পারো, কিন্তু আমি তোমার মতো লোকের সাথে কখনো আমার মেয়ের বিয়ে দেব না। আপনি ভুল করছেন পীতাম্বর বাবু, বিয়ে তো আমি আস্থাকেই করব, তার জন্য আমার যা করতে হোক তাই করব। বেশ, আমিও দেখি আমি বেঁচে থাকতে তুমি কিভাবে আমার মেয়ের ক্ষতি করো। দিন গোনা শুরু করুন, আপনার সময় ফুরিয়ে এসেছে। আজকের ব্যবহারের মাসুল আপনাকে দিতে হবে। জানিস দিদি, আজ আবার মুরালি বাবাকে রাস্তায় হুমকি দিয়েছে। বাবা মাকে বলছিল। ও যে কেন আমার পেছনে পড়ে আছে কে জানে। আমার খুব চিন্তা হয়, কখন যে কি করে বসে। তুই সামান্য বিষয়ে তো ঘাবড়ে যাস কেন বলতো? ও কিচ্ছু করতে পারবে না। ওর বাবার ক্ষমতার কারণে ওভাবে সবাইকে নিয়ন্ত্রণ করতে পারবে। তুই মুরালিকে চিনিস না সারদা, অনেক বাজে একটা ছেলেও, যে কোনো কিছু করতে পারে। আর ওদের এত ক্ষমতা যে ওদের বিরুদ্ধে কেউ কিছু বলতেও পারে না। তুই একটা ভিতর ডিম, তোর জায়গায় আমি হলে উচিত শিক্ষা দিয়ে আসতাম ওই মুরালিকে। বলা যতটা সহজ, করে দেখানো ততটা সহজ নয়। কখন যে আমার পিছু ছাড়বে কে জানে। আমার কারণে বাবা আর মাকে কতটা হয়রানির সম্মুখীন হতে হয়। তুই দেখিস দিদি, একদিন আমি ওই মুরালিকে এমন ভাবে জব্দ করব যে ও আর কখনো কোনো মানুষের ক্ষতি করার কথা কল্পনাও করবে না। হয়েছে হয়েছে, অনেক বাজে বকেছিস। এখন আমাদের এখানে সতর্ক থাকতে হবে। মুরালি যেভাবে উত্ত্যক্ত করা শুরু করেছে, আমার তো বাড়ি থেকে বের হওয়াই মুশকিল হয়ে যাবে। ওর বিয়ে, তুই কেন বাড়ি থেকে বের হওয়া বন্ধ করবি শুনি? পৃথিবীতে বাঁচতে হলে সাহস নিয়ে বাঁচতে হয় দিদি, ভয় পেলে চলবে না। আত্মবিশ্বাসী হতে শেখ। হয়েছে হয়েছে, তোরা আর এখন আমাকে জ্ঞান দিতে হবে না। এখন হাসছিস তো, একদিন তুই নিজেই আমার প্রতি গর্ববোধ করবি। কেন বারবার একই জেদ করছো বলো তো? আমি বলেছি আমি এই বিপদের সময় আস্থার সারদাকে রেখে কোথাও যাব না।
তুমি তো নিজেই দেখছো আমাদের চারপাশে এখন কত বিপদ। এই বিপদ থেকে বাঁচার জন্যই তনামি তোমাকে বেনারস যাওয়ার কথা বলছি। সেখানে গিয়ে একবার পুজো দিতে পারলেই আমাদের সব বিপদ ক্রমশ কেটে যাবে। আমি আমি স্বপ্নে দেখেছি। বিমলা, আমি তোমাকে কেন বোঝাতে পারছি না, সব সময় যা আমি স্বপ্নে দেখি তা সত্যিকারে হবে এমন কোনো কথা নেই। আর পুজো যদি করারই থাকে তা আমরা এখানেও করতে পারি। তার জন্য বেনারস কেন যেতে হবে? ওপরওয়ালাকে মন থেকে ডাকলে যে কোনোখানি তার সাড়া পাওয়া যায়। তোমার মধ্যে ভক্তি নেই বলেই তুমি এই ধরনের কথা বলতে পারছো। বেনারস হলো ভক্তির শহর। ওই শহরে আলাদা মাহাত্ম্য আছে। তুমি যত যাই বলো, আমি এখন বিপদের মুহূর্তে কোথাও যেতে পারবো না। যদি আস্থার সারদাকে নেওয়া যেত তাহলে অবশ্যই যেতাম, কিন্তু সারদার পরীক্ষা, ওদের এক রেখে আমি কোথাও যাব না। বেশ, তবে আমি একা বেনারস চলে যাব। তোমায় কোথাও যেতে হবে না। তুমি তুমি এখানেই থাকো। আস্থা, কোথায় তুমি? বাড়িতে আছো? একটু বেরিয়ে এসো। আপনি আপনি আবার কেন এখানে এসেছেন? কি চান আপনি? সে কি, আমার কি আসা বারণ নাকি? এখন তোমার পৃথিবীতে কেউ নেই, এই অবস্থায় আমি যদি তোমার খবর না নিই তবে কে নেবে বলো তো? আপনি কেন বুঝতে চাইছেন না? আমি চাই না আপনি রোজ রোজ আমার বাড়ির সামনে আসুন। আমি সদ্য আমার বাবা মা দুজনকে হারিয়ে অনাথ হয়ে গেছি। দয়া করে আমাকে একা ছেড়ে দিন। আমি কিছুদিন একা থাকতে চাই। আচ্ছা বেশ বেশ, তুমি যা চাও তাই হবে। আমি তোমাকে কিছুদিন একা ছেড়ে দিচ্ছি, তোমাকে কোনো প্রকার বিরক্ত করব না, কিন্তু শুধু কিছুদিনের জন্য। আমি আবার ফিরে আসবো। চলি তাহলে, হ্যাঁ? যেভাবেই হোক এই আপদের থেকে আমাকে মুক্ত হতেই হবে। কিন্তু কি করব আমি? প্রণব, আমার একটা বৈঠকে যাবার কথা ছিল আজকে বিকেলে, কিন্তু আমার হঠাৎ শরীর খারাপ লাগছে। আজকের বৈঠকে আমার হয়ে তুমি যে এসো। হ্যাঁ, ঠিক আছে বাবা, আমি চলে যাব, আপনি বাড়িতে থাকুন, বিশ্রাম নিন। তোমারও অনেক কষ্ট হয়ে যায়, রোজ রোজ কত রকমের কাজ সামলাও তুমি, কিন্তু কি আর করবার। তোমার ছোট ভাই তো আর তোমার মতো নয়, তার পুরো দিন যায় ছবি এঁকে আর বনে বনে ঘুরে। কি একটা আহাম্মক ছেলে। থাক না বাবা, ওর এখনো ছেলে মানুষই যায়নি। তাছাড়া আমি তো আছি, আমি তো সব সামলাচ্ছি, চিন্তার কিছু নেই। ও নিজের মতো একটু সময় কাটাক। তোমার আশকারা পেয়ে সে দিন দিন এমন অকর্মণ্য হচ্ছে। তুমি কেন যে ওকে এত স্নেহ ভালোবাসা দেখাও? মা মারা যাবার পর থেকে আমার সাথেই তো ও সবচেয়ে বেশি ঘনিষ্ঠ। আপনার সঙ্গে তো ভয়ে কথাও বলে না। যাগে, আজকে বৈঠকে যাবার সময় 1,00,000 টাকা নিয়ে যেও। কমলাকান্ত বাবুকে বুঝিয়ে দেবে টাকাগুলো। হ্যাঁ, অতগুলো টাকা আমি নিয়ে যাব যদি কিছু হয়? তোমার উপর আমার বিশ্বাস আছে, তুমি যথেষ্ট দায়িত্ববান, তাই তোমাকে এতগুলো টাকার দায়িত্ব দিচ্ছি। সাহেব, আস্থার বোনকে পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু ওদের তো কোনো হদিশ নেই। ওরা একেবারে নিরুদ্দেশ। এখানে নেই তার মানে অন্য কোনো গ্রামে পালিয়েছে। আরে একা একা দুটো মেয়ে আর কতদূর যাবে? ঠিক ওকে খুঁজে ফেলবো, পালিয়ে যাবে কোথায়? আপনি যদি বলেন তাহলে আশেপাশের 5-6 গ্রামে খোঁজ করা শুরু করি। হ্যাঁ তাই কর, ওকে যে কোনোভাবে খুঁজে বের করতে হবে। ওর এত বড় সাহস, ও আমার চোখ ফাঁকি দিয়ে পালিয়েছে। একবার যদি ওকে খুঁজে পাই, জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আজই আমার লোকজনদের বলছি তাদের খোঁজ করতে, ঠিক পেয়ে যাব। আস্থা, আমি তোমায় বিশ্বাস করেছিলাম, তোমাকে বিরক্ত না করে কিছুদিনের জন্য ছেড়েছিলাম, কিন্তু তুমি আমার চোখে ধুলো দিয়ে এভাবে পালিয়ে গেলে। একবার শুধু তোমায় হাতের নাগালে পাই, তোমার ঠ্যাং ভেঙে রেখে দেবো। হ্যাঁ, যেন আর কখনো পালানোর কথা চিন্তাও করতে না পারো। কি হলো দিদি, তুই কোনো কথা বলছিস না?
ভেতরে ভেতরে কি নিয়ে চিন্তা করছিস? আমাকে বল কি হয়েছে। কি আর হবে, এতদূর পালিয়ে এসেও রেহাই নেই। মুরালি চারিদিকে ওর লোক লাগিয়ে রেখেছে। যে কোনো সময় দেখব ওর লোকজন এসে আমাকে খুঁজে বের করে ফেলেছে। এতদূর অচেনা গ্রামে এসে একটা গহীন জঙ্গলে আশ্রয় নিয়েছি, এখানে ওরা আসবে কি করে? অবশ্য মুরালির কোনো ভরসা নেই, ও খুঁজেও নিতে পারে। ও যদি আমাকে খুঁজে বের করতে পারে তাহলে আমার আর রেহাই হবে না, আমাকে পেলেও মেরেই ফেলবে। দিদি, আমাদের মাথা ঠান্ডা করে ভাবতে হবে। আতঙ্কিত হলে কোনো কিছু সমাধান হবে না, তুই শান্ত হ। মুরালি শয়তান একটা লোক, আর ওর মতো নির্দয় নির্মম মানুষ পুরো পাড়ায় একটা খুঁজে পাওয়া যাবে না। আমার যদি কিছু হয় তাহলে তোর কি হবে? বাবা মাকে হারিয়েছি এখন। দিদি, তুই মাথা ঠান্ডা কর, আমি তোর সঙ্গে আছি। তুই কেন এত চিন্তা করছিস? তাছাড়া ও আমাদের খুঁজছে, কিন্তু আমাদের খুঁজে তো পাইনি। এতদিন আমরা যে সুখে শান্তিতে ছিলাম, এখন থেকে তা তো আর হবে না। এখন থেকে আবার আমাদের আতঙ্কের শুরু। প্রতি মুহূর্তে শুধু ভয় কাজ করবে যে কখন যেন ধরা পড়ে যাই। যদি ধরা পড়ি তাহলে দুজনে একসাথেই ধরা পড়বো। যা হবে দুজনে একসাথে মিলে সামলে নেব। তুই এখন এটা নিয়ে চিন্তা করে মাথা খারাপ করিস না তো। তুই যতটা সহজভাবে নিস সব কিছু, তত সহজ নয় সারদা। জানিস তো, বাবা তোর দেরি করে বাড়ি ফেরা পছন্দ করে না। তাও কেন রোজ এত দেরি করে ফিরিস বলতো? বন জঙ্গলে এত সন্ধ্যে অবধি ঘোরাফেরা করা কি ঠিক? আচ্ছা হয়েছে, যা জ্ঞান দেবার ছিল বাবা একটু আগে দিয়েছে, এখন আবার তুই জ্ঞান দিস না তো, আমাকে কিছুক্ষণ ছেড়ে দে। বাহ, এসেছিলাম তোকে সান্ত্বনা দিতে, আর তুই কিনা আমাকে তাড়িয়ে দিচ্ছিস। আমি একজন আছি যে কিনা তোর জন্য মন থেকে চিন্তা করে, আর তুই আমাকেই সবসময় তাড়িয়ে দিস। আমার কি দোষ দাদা? আমার দ্বারা জমিদারি হবে না, এ কথা আমি বহুকাল আগেই বলে দিয়েছি। আমি ছবি আঁকতে ভালোবাসি, বিখ্যাত চিত্রকর হতে চাই, কিন্তু বাবার ক্ষোভ একটাই যে আমি জমিদারি সামলাই না। অযথা বাবাকে ভুল বুঝছিস। বাবা যা বলেন তোর ভালোর জন্যই বলেন। তিনি কখনো তোর খারাপ চাননি রে। তিনি তোকে নিয়ে সব সময় চিন্তায় থাকেন, তাই সব সময় বকাঝকা করেন। আর মিথ্যে সান্ত্বনা দিস না, আমি খুব ভালো করে জানি বাবা আমাকে কখনোই তোর চেয়ে বেশি ভালোবাসেনি, আর বাসবেও না। আমি যতই চেষ্টা করি কখনো বাবার মন মতো হতে পারবো না। তুই যা ভাবছিস তা একেবারেই ভুল আনন্দ। বাবা তোকে খুব ভালোবাসে, এই জন্যই আজকে আমার সঙ্গে সঙ্গে তোর বিয়ে নিয়েও কথা বলছিলেন। বাবা আমার বিয়ে ঠিক করেছে? না, কিন্তু আমাদের জন্য মেয়ে দেখা হচ্ছে। বাবা চায় যেন আমাদের দুই ভাইয়ের একই দিনে একই সঙ্গে বিয়ে হোক। কি আস্তা, আজকাল আসিস, কাজ করিস আর চলে যাস। আগে তো আমার সঙ্গে কত গল্প করতিস, এখন কি হলো তোর? কষ্টের কথা আর কি বলবো। যে বিপদ থেকে বাঁচার জন্য নিজের গ্রাম ছেড়ে পালিয়েছিলাম, এখন আবার সেই বিপদ আমার পেছনে এসে পড়েছে। তার মানে তোদের গ্রামের সেই শয়তান ছেলেটা আবার তোর পিছু নিয়েছে? একদম ঠিক ধরেছেন, কিন্তু আমাকে এখনো খুঁজে পাইনি। চারিদিকে লোক লাগিয়ে রেখেছে আমাকে খোঁজার জন্য। অনেক কষ্টে গ্রাম থেকে পালিয়ে এখানে এসে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু ওর লোকজন এই গ্রামেও তল্লাশি চালাচ্ছে। কোন দিন যেন ধরা পড়ে যায়। সবচেয়ে ভালো হতো তুই যদি এই কিশনলাল বাবুর সাহায্য নিতে পারতিস। তিনি এই গ্রামের এক সম্ভ্রান্ত জমিদার, সব সমস্যার সমাধান তার কাছে আছে। সত্যি বলছো? আমাকে তার ঠিকানাটা বলো না গো। কে আপনি? কাকে চান? আমার নাম আস্থা, আমি কিশনলাল বাবুর সঙ্গে দেখা করতে এসেছি। আমি খুব বিপদে পড়েছি, আর সকলের কাছে শুনেছি কেউ যদি আমাকে সাহায্য করতে পারে তবে সেটা শুধুমাত্র কিশনলাল বাবু। বেশ, সব বুঝলাম, কিন্তু বাবা এই মুহূর্তে বাড়িতে নেই। তিনি কিছু জরুরি কাজে গ্রামের বাইরে গেছেন, কালকে সন্ধেয় ফিরবেন। আপনি কালকে আসুন, আমি বাবাকে আপনার কথা বলে রাখবো। আমার হাতে সময় নেই, আমি অনেক বড় বিপদে পড়ে এখানে এসেছি। এখন যদি আমি কাল অবধি অপেক্ষা করি তাহলে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। কি এমন বিপদ আপনার যার জন্য আপনি এত ভয় পাচ্ছেন? আপনি যদি চান তবে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করব আপনার সাহায্য করবার। আমি সতীশনগর গ্রাম থেকে এসেছি।
আমি গত 6 মাস ধরে পলাতক। আমাদের পাড়ার একটা লোক আমাকে উত্ত্যক্ত করত। আমার বাবা মার মৃত্যুর পর আমি তার জ্বালাতন সহ্য করতে না পেরে পালিয়ে এসেছি। এখন সে এখানেও এসেছে আমাকে খোঁজার জন্য, লোক লাগিয়ে দিয়েছে। আপনি পুলিশে জানানোর চেষ্টা করেননি? আমাদের গ্রামের সব পুলিশ ওদের হাত করা আছে। টাকার ক্ষমতার জোরে সে সব কিছু কিনে নিয়েছে। চিন্তা করবেন না, আমি আপনার সাহায্য করব। আপনার কোনো ভয় নেই। আপাতত আজকের রাতটা আপনি আমাদের বাড়ির অতিথি কক্ষে আশ্রয় নিতে পারেন। আমার একটা ছোট বোন আছে, আমি ওকে একা রেখে চলে এসেছি। ওকে জঙ্গলে একা রেখে আমি এখানে থাকতে পারবো না, আমাকে যেতে হবে। বেশ, তাহলে তাকেও এখানে নিয়ে আসুন। প্রহরীরা আছে, আজকে রাতে এখানে থাকাটা নিরাপদ হবে। খুবই সতর্কতার সাথে ঘিরে ঢুকতে হবে, যেন কেউ টের না পায়। এরপর অজ্ঞান করবার ওষুধটা দিয়ে আস্থাকে অজ্ঞান করে তুলে নিয়ে আসবো। আপনি কোনো চিন্তা করবেন না, ওই বাড়িতে আমার পরিচিত প্রহরী আছে, সে আমাকে সাহায্য করবে। আমি তাকে বলেছিলাম আজকে রাতে আমরা যাব, তাই সে আগে থেকে দরজা খুলে রেখেছে। আমার চোখে ধুলো দিয়ে পালিয়েছিল, ওকে আজকে পেলে আমি ঠ্যাং ভেঙে গুঁড়ো করে দেবো সালা। কঠিন শিক্ষা দেবো আজকে ওকে। সোনায় সোহাগা ব্যাপার হলো। আজকে ও বাড়ির কর্তা কিষানলাল বাড়িতে নেই, তাই আমরা সহজেই গিয়ে আস্থাকে তুলে নিয়ে আসতে পারবো, কেউ টের পাবে না। অবশেষে পুরো 6 মাস খোঁজাখুঁজির পর আস্থাকে আমরা পেয়েই গেলাম। কিন্তু এখন আমরা কি করব, কোথায় যাব ওকে নিয়ে? আমরা আবার সতীশনগর যাব, সেখানে গিয়ে ওকে আমি বিয়ে করব। একবার শুধু ওর জ্ঞান ফিরুক, এরপর ওকে আমাকেই বিয়ে করতে হবে। আর যদি ও বিয়ে না করে তাহলে আমি ওকে মেরেই ফেলবো। বেশ, আমি সতীশনগর গিয়ে আপনাদের বিয়ের সব ব্যবস্থা করে নেব। অন্য সবার মতো আপনাদেরও ঢাকঢোল পিটিয়ে বিয়ে হবে। আমাদের একজন প্রহরী বলছে রাতের অন্ধকারে দুজন লোক আস্থাকে তুলে নিয়ে গেছে, কিন্তু তারা কারা সেটা জানা যায়নি। প্রণব বাবু, দিদির কোনো খবর পেলেন? মুরালি ছাড়া আর কেউ হতে পারে না, ওই দিদিকে তুলে নিয়ে গেছে, আমি নিশ্চিত। কিন্তু এখন আমরা কি করব, কোথায় খুঁজবো ওদেরকে? আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সতীশনগর যেতে হবে। মুরালি নির্ঘাত দিদিকে সেখানেই নিয়ে গেছে। ও দিদির কোনো ক্ষতি করার আগে আমাদের দিদিকে উদ্ধার করতে হবে। আমিও তোমাদের সঙ্গে যাব, দেরি করা ঠিক হবে না। আমাদের এক্ষুনি সতীশনগরের উদ্দেশ্যে রওনা দেওয়া উচিত, ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে। কিন্তু বাবাকে এই বিষয়টা না জানিয়ে কিভাবে যাব? বাবা আসুক, তারপর না হয় আমরা বাবাকে সবকিছু বলে দরকার পড়লে বাবাকে সঙ্গে নিয়ে সতীশনগর যাব। আপনার বাবার বাড়ি ফেরার জন্য অপেক্ষা করতে থাকলে ওখানে দিদির নিশ্চয়ই একটা বিপদ হয়ে যাবে। আমার খুব চিন্তা হচ্ছে দিদির জন্য। উনি ঠিক বলেছেন দাদা, এখন বাবাকে জানানোর চেয়েও ওই মেয়ের জীবন বাঁচানো আমাদের জন্য বেশি জরুরি। পরে বাবাকে সবকিছু বুঝিয়ে বলবো, এখন অপেক্ষা করবার সময় নেই। চলো চলো, বেরিয়ে যাই এক্ষুনি, চল। বেশ, তোরা যখন বলছিস তাহলে এক্ষুনি চল। কেমন আছো আস্তা? এই কতদিন পর তোমার চেহারা দেখছি, খুব পালিয়ে বেড়াচ্ছিলিস এতদিন। কি ভেবেছিলিস তুই পালিয়ে বেড়াবি আর আমি তোকে খুঁজে পাবো না? আমাকে কেন ধরে এনেছো এখানে? আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আমার বোন আমার জন্য অপেক্ষা করছে। এত মাস ধরে খুঁজে অবশেষে তোমাকে পেয়েছি, এটি সহজে ছেড়ে দেবো? তোমাকে তো ছাড়া যাবে না, কেন না তোমাকে ছাড়লে তুমি আবার পালিয়ে যাবে, সেটা তো হতে দেওয়া যায় না। এই যে দেখো, শাড়ি গয়না মালা, বিয়ের জন্য যা যা দরকার সব নিয়ে এসেছি। আজ এখানে আমাদের বিয়ে হবে। আমি তোমাকে বিয়ে করতে চাই না, আমি তোমাকে ঘৃণা করি। ঘৃণার কারণে আমার বাবা মা জীবনের শেষ দিনগুলোতে অনেক কষ্ট পেয়েছে। আমি কিছুতেই এ বিয়ে করব না। এতদিন ধরে তোমার যা ইচ্ছে হয়েছে তুমি করেছো, কিন্তু আজ তোমার কোনো কথায় কাজ হবে না। আজকে শুধু তাই হবে যা আমি বলবো, আর আমি বলছি আজকে এখানে আমাদের বিয়ে হবে। ভালো, চারিদিকে ভালোভাবে নজর রাখ, যেন কোনোভাবে পালাতে না পারে। আমি একটু পর আসছি। আপনি নিশ্চিন্তে যান সাহেব, আমি আস্থার দিকে নজর রাখছি। এবার আরো 1000 চেষ্টা করলেও কোথাও পালাতে পারবে না। তোমরা এখানে কি করে? কে ঢুকতে দিয়েছে তোমাদের এখানে? যেভাবে তুমি রাতের অন্ধকারে আমাদের বাড়িতে ঢুকে একটা ঘুমন্ত মানুষকে তুলে নিয়ে গেছো, তেমনি আমরাও তোমার আস্তানায় ঢুকে গেছি।
তুমি কি ভেবেছিলে মুরালি? দিদিকে তুলে নিয়ে বিয়ে করবে তুমি, আর আমরা চুপচাপ বসে থাকবো? যখন শুনেছি দিদিকে কেউ তুলে নিয়ে গেছে, আমি তখনই বুঝে গেছি এটা তোমার কাজ। অন্যের ইচ্ছের বিরুদ্ধে তাকে জোর করে বিয়ে করা একটা অপরাধ, আর এ কথা তোমাকে কেউ বলেনি নাকি মুরালি? এবার থানায় গিয়ে পচার জন্য প্রস্তুত হও। আমায় পুলিশের ভয় দেখাচ্ছ? আমি পুলিশকে ভয় পাই না, পুলিশ আমাকে ভয় পায়, বুঝলে? এখন থেকে তুমিও পুলিশকে ভয় পাবে, কেননা এখন থেকে পুলিশ আর তোমার টাকার আর তোমার কথায় চলবে না। এখন থেকে পুলিশ চলবে আমাদের কথায়। কিন্তু তার আগে আর একটা বিচারের সম্মুখীন হতে হবে তোমাদের।